এখন উচিত কথা বললে কিছু লোক উঠে যাবে না, বুঝতে হবে ওই লোকটাই আওয়ামী লীগ করে। 16টা বছর জ্বালাইছে, 16টা বছর 16টা বছর জ্বালাইছে। এখন দোয়া ইন্নুস পড়ো, ডাক্তার ইন্নুস যতদিন আছে একদিন দোয়া ইন্নুস পড়ো। তা বাদে যদি নির্বাচিত সরকার আছে, যদি ইট দিয়ে ডেল দিয়ে থাকো, পাথরের ডেল খাওয়া লাগবে। তৈরি হয়ে থাকো, লাফায়ও না অত। মাকুল তোমারও থুয়ে বলাইছে কথা কম। এই আলেমরা কি অন্যায় করেছিল? আল্লাহ রসুল বলেছে, আল্লাহ রসুল বলেছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এই আলেমেরা হলো আমার উত্তরাধিকারী, আমার ওয়ারিস, আমার রুহানি সন্তান। সুবহানাল্লাহ জোরে কর। সেই আলেমকে অন্যায়ভাবে জেলের মধ্যে ঢুকাইছো, ফাঁসি দিয়ে মারছো। এই যে হযরত আমাদের আপনাদের কুষ্টিয়া আমির হামজা 33 বছর বয়স, তখন ছিল 28-29 বছর বয়স। ওই চ্যাংরা কত বড় অন্যায় করছে, তাকে অন্যায়ভাবে জেলের মধ্যে ভরে রাখলে। আর এই ওয়াজ যদি করি বেটা শালারা কয় ওই ওয়াজ শুনবে গেছি। হ্যাঁ, অন্যায় করবি জেলের মধ্যে দিবি, এই কথা বলে তোর আবার কলজা লাগে নাকি? উচিত কথা না, খারাপ লাগতেছে নাকি? না না, আমি কোনো ফাউল কথা বলছি নাকি? এক দেশের বুলি আর এক দেশের গালি। ও কাজ করবে আর কথা শুনতে তোমার গার মধ্যে জ্বালাবেলা করে। আসে কয় এই কথা হিসেব করে কয়েক পাও কাটে হাতে চুলো দেওয়া। আয় আজকে আজকে আজ করে দোয়া ইন্নুস পড়ো, দোয়া ইন্নুস পড়ো। এখন ডাক্তার ইন্নুস যদি 2 বছর থাকে 2 বছর পরো, 3 বছর যদি থাকো 3 বছর থাকো, 3 বছর পরো ভালো মন্দ খাও, যা খাওয়ার ইচ্ছা হয় আর যেখানে যাওয়ার ইচ্ছা হয় সেখানে যাও। যদি নির্বাচিত সরকার আছে তাদের খবর আছে, খবর আছে। 16 বছর জ্বালাইছে। আবার কয় যে নাই বিএনপি ভর্তি হবো, নাই জামাতে ভর্তি হবো। জামাতে তো লিবেই না। জামাতে ভর্তি হলে ঠেলা আছে, 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। মিথ্যা কথা বলা লাগবে না, বলা যাবে না। মানুষের কাছে দাওয়াত দিতে হবে, কোরআন পড়তে হবে, গাছের টাকা দিয়ে রাজনীতি করা লাগবে। তুই মানুষের টাকা খাচ্ছিস, তুই আবার দিবি? তো চিনি না। আহা, যাকে এত ভালোবাসলে জীবন দিলে অন্যায় কাজ করার কথা বলতেছে, তোমরা একটা বারও শুনলে না। আল্লাহ তোমাদের তো জ্ঞান দিয়েছে, জ্ঞান দেওয়ার মালিক কে? আল্লাহ। জ্ঞানের কথা আল্লাহ কোরআনের মধ্যে বলছে। সুবহানাল্লাহ জোরে সুবহানাল্লাহ। আল্লামাহুল বায়ান। বায়ান শব্দের অর্থ হলো জ্ঞান, বান শব্দের অর্থ হলো বিবেচনা, বান শব্দের অর্থ হলো চেতনা, বান শব্দের অর্থ হলো মেঘা, বান শব্দের অর্থ হলো বাদান ভাষা। আল্লামাহুল বায়ান। আল্লাহ তোমাকে জ্ঞান দিল, এই জ্ঞান দিয়া তুমি একটু তো যাচাই বাছাই করলে না, এটা অন্যায়, অন্যায় কাজ করা যাবে না। অন্যায় যে করবে তাকে সমর্থ করা যাবে না। কোন জ্ঞানে তাকে তুমি সমর্থ করলে? যাকে সমর্থ করলে তোমার মা তোমারে থুয়ে দিল্লি পালাইছে, ও দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। ওদের সোনার দেশটা শোষণ করলো, লুইটা পুইটা খাইয়া রে প্রধানমন্ত্রী। কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা? কই গেল সে ওই মহিলার চেতাং চেতাং কথা? কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা? কই গেল সে ওই মহিলার চেতাং চেতাং কথা? ওই দলের মানুষকে ভাষাইয়া, দলের মানুষকে ভাষাইয়া দিল্লি করলে বাসারে প্রধানমন্ত্রী। 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে, নমরুদের মতো দেশটা শাসন করিলে। 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে, নমরুদের মতো দেশটা শাসন করিলে। ওই ছাত্রদের এই রক্ত নিয়ে কত খুশি হইলে রে প্রধানমন্ত্রী। মাঝে মাঝে তেজাজ দেয়, আমি আসতেছি, আসো। না না, তুমি তো এই দেশের মেয়ে, তোমার আসার অধিকার আছে। কথা কম। খালি তোমার আসার অধিকার আছে না, বেহেশতে যাওয়ারও তোমার অধিকার আছে। কিছুদিন আগে, কয়েক বছর আগে 1 জানুয়ারি আপনার ডিক্লেয়ার দিয়েছে বাংলা, আপনার পৃথিবীর মধ্যে 10 জন মহিলা জান্নাতে যাবে, তার মধ্যে জান্নাতে যাওয়ার উপযুক্ত এই
তুমি যদি জান্নাতে যাওয়ার উপযুক্ত হও তাহলে তোমার সন্তানদেরকে থুইয়া তুমি দিল্লি কিসের লেগে পালাইলে? আসো, তোমার জান্নাতে ঢুকাবো। তুমি আসো, আসো আসো। তোমাকে নিষেধ করতেছে কেনা? আমরা তোমাকে আসতেই বলতেছি তাড়াতাড়ি। তুমি বলতে চাও কাল, আমি বলতেছি এখন না। তুই এখন আসবি, এখন ঢুকাবো। আসিয়া দেখ। আবার কয় র 2-4 বছর যাবে, দেখ 2-4 বছর। এইগুলিকে পাবলিকের মনে নাই যে তুমি কি করতে চাও। খারাপ লাগতেছে নাকি? আমার ভাইয়ের, আমার হযরত আলী এবার হযরত ওমর বলল নবী মরে না। আর আবু বকর সিদ্দিক বলছে আমার নবী বাদান মারা গেছে। এইটা নিয়ে 2 দলে বাদান বিভক্ত হয়ে গেছে, 2 দলে বিভক্ত হয়ে গেছে। শুধু মারামারি হয় নাই। একজন বলে ওমর বলে নবী মরে নাই, আবু বকর বলছে নবী মারা গেছে। এইটা নিয়ে দ্বন্দ্ব হয়ে গেছে। ইতিমধ্যে হযরত আলী এসে বাদান উপস্থিত হয়ে গেল। হযরত আবু বকর সিদ্দিক আলীকে ডেকে ডেকে বলতেছে আলী রে তুমি আমার পক্ষে আসো। আর তুমি যদি আমার পক্ষে আসো ওমরের খাওয়া নাই। তুমি যদি পক্ষে আসো, আলী হলো আসাদুল্লাহিল গালি, আল্লাহর বাগ, আল্লাহর সেনাপতি। হযরত আলী যদি আবু বকরের পক্ষে যদি যায়, ওমরের মতন 100 জন ওমরও আলীর হাতে বাদান পারবে না। চিল্লে কন্মার হাওয়া। তা কি হয়েছে? আল্লাহ নবী বলেছে, আমার নবী বলেছে আমি নবী এলেমের শহর, আলী হলো তার দরজা। আনা মাদিনাতুল ইলমি আলিমুম বাবুহা। আমার নবী বললেন আমি নবী এলেমের শহর, আলী হলো দরজা। তোমরা যদি কোনো সমস্যায় পড়ো আলীর কাছে যাও, আলী ফয়সালা করে দিবে। আলী বলতেছে তাহলে আমি আলীর কাছে যা বলতেছে। আলী বলতেছে কি হয়েছে? ওমর বললে আমার নবী মরে নাই, যে মরার কথা বলবে এই যে তরবারি। আর হযরত আবু বকর সিদ্দিক বলেন নবী মারা গেছে। এই যুবক, এই বসো। ওখানে মুখে ভালা দিবে, ভেলু বসো নাকি? হ্যাঁ, ওই সময় রাম করে এখানে আসি আর একটুখানি সময় তোমার বেজত ঠিক গেছে, তোমাকে মিস কল দিছে নাকি কেউ? তাহলে থাকবেন ওই 2টা যুবক জানি উঠে না যায়। মতো আসলে ওখানে মতো আইসে সময় বলে না, উঠে সময় বলেন না, উনি যাওয়া শুরু করছে। মানে উনি যখন যাবেনি, শয়তান, ওদের দোষ নাই, দোষ হলো শয়তান। শয়তান ওই দুজনে ধরছে, ওঠ খাদু ওঠো, জ্যাঠা ওঠো। যখন ওরা দুজন চলে যাবে, ওই দুজনে থুইয়া ওকে দুজনে স্টেজ থেকে বাইর করে শয়তান ওই পাশে আর দুজনে যা ধরবে। তোমার ওই 2 খালা তুবেই গেছে, ও জ্যাঠা তুমিও যাও। এইরকম করতে করতে শয়তান আমাদের পিছনে লেগে আছে। কথা কম। আচ্ছা, আখিরি মোনাজাত করিয়া যাওয়ার মতো মন মানসতা কি আপনাদের আছে? যাদের আখিরি মোনাজাত করিয়া যাওয়ার মন মানসতা আছে, এই স্পিরিট আছে, কোরআন শরীফ ছুঁয়ে বলতেছে তারা হাত তুলে ওয়াদা দিবেন। যাদের স্পিরিট নাই তারা জানি হাত তুলেন না, আল্লাহর আগে থাকেন। আমি তাকবীর দেবো, হাত তুলে দেখান। নারে তাকবীর। হাত টান টান করেন, টান টান করেন। দেখেন তো কোন লোকটা হাত তোলে নাই। হ্যাঁ, টাকা দেখেন, যে লোকটা হাত তোলে নাই বুঝতে হবে ওই ইসলামের ক্ষতি করবে। রাজি রাজি হাত টানো। এখন দেখি কে উঠে যায়। একটা বানুন দিয়ে নিলেন, জামিন দিয়ে নিলেন। কি যেন বলতেছিলাম? মারহাবা, একটু জোরে কর, আরো জোরে। এবার আলীকে ডেকে বলে আলী রে, আবু বকর বলে নবী মরে নাই, নবী মারা গেছে। হযরত ওমর বললে আমার নবী মরে নাই। 2 দলে বাদান দল হয়ে গেছে, 2 দলে বিভক্ত হয়ে গেছে। হযরত আলীকে বলল আলী তুমি ন্যায় বিচার করো। আলী বললেন তদন্ত না করে আমি ন্যায় বিচার করতে পারবো না। কি করা লাগবে? তদন্ত না করে ন্যায় বিচার করা যাবে না। আমাদের দেশে তদন্ত না করিয়া অজগবি অনেক মানুষের ফাঁসি দিছে। কথা কন না কে? আর হযরত আলী বললেন সুকু
তদন্ত করব, তদন্ত করিয়া যদি নবী জীবিত থাকে আর নবী মারা গেছে না জীবিত আছে দেখি আমি সূক্ষ্ম তদন্ত করব। এই তদন্ত কে করবে? হযরতে আলী ডেকে ডেকে বলতেছে মা আয়েশার ঘরে আমি যাব, দেখি মা আয়েশা যার উপরে তদন্তর বার দিবে সেই ব্যক্তি তদন্ত করবে আমার নবী মারা গেছে না নবী জীবিত আছে। হযরতে আলী যাইয়া মা আয়েশার ঘরে নক করছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাদান দরজা খুলে দিছে। চোখে যখন চোখ পড়ছে আলী তখন সালাম দিছে, আসসালামু আলাইকুম আম্মা জান, আমার সালাম নেন। মা আম্মা জান বাদান আপনার সালাম নিলেন। এবার হযরত আলী বললেন, ও মা আম্মা জান আপনি তো ঘরের ভিতরে, আপনি তো বাহিরের খবর জানেন না। বাহিরে হাজার হাজার সাহাবীরা দুই দলে বিভক্ত হয়ে গেছে। কেউ বলে নবী মারা গেছে, কেউ বলে নবী এখনো মরে নাই, মারে দুই দলে বিভক্ত হয়ে গেছে। আপনি যদি অনুমতি দেন তদন্ত করব, আর তদন্ত কে করবে তাদের তুমি নাম প্রকাশ করে দাও। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 6 লক্ষ হাদিসের হাফেজ, চিল্লা কর মারহাবা। 6 লক্ষ হাদিসের হাফেজা, সুবহানাল্লাহ, একটা জোরে কর। একজন মহিলা মানুষ 6 লক্ষ হাদিসের হাফেজা। আর আমাদের ঘরে একটা করে মা বোনেরা আছে, এরা কয় লক্ষ হাদিসের হাফেজা? এরা খালি স্টার জালসার হাফেজা, খালি স্টার জালসা। আমার মায়ের, আমার মা আয়েশা এমন মানুষ, নবী দিনের দাবাত দিয়ে যখন মা আয়েশার ঘরে দরজা দাঁড়াইতো, এবার নবী এসে আয়েশার ঘরে নক করতো, আয়েশা একটা ডাকে দিত, মা আয়েশা তাড়াতাড়ি করে দরজা খুলে দিত। সুবহানাল্লাহ। নবী বলে, আয়েশা রে আমি রাত 12টায় 1টা 2টার সময় তোমার ঘরে দরজার পাশে দাঁড়াইছি, একটা ডাকের বেশি 2টা ডাক দেই না। আয়েশা তুমি কি ঘুমাও না? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আপনি দিনের দাওয়াতে বাইরে যাবেন আর আমি আপনার বিবি আয়েশা আরামে ঘুমাবো। না না, আরামে ঘুমাই না, সারা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া নফল নামাজ পড়ি আর আমি আপনার জন্য অপেক্ষা করি। আর আমাদের ঘরে ঘরে একটা করে আশা আছে। কুষ্টিয়া শহর থেকে আসিয়া রাত 12টার সময় আসিয়া যদি নক করেন, আয়শা খবর নাই, ও আয়শা কোনো জবাব নাই, ও আয়শা আশা উত্তর দেখ না না, একই একই। তাহলে হেও আয়শা এও আয়শা। সেই আয়শা বললেন, হযরত আলী বললেন, মা আয়েশা আপনি যারে তদন্ত করার বার দিবেন সেই তদন্ত করবে। মা আয়েশা বললেন, তদন্ত করবে যে 1 নাম্বার সাহাবী, চিল্লাইয়া কর মারহাবা। 1 নাম্বার কে? হযরত আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। এবার হযরত আলী এসে বললেন, আমি মা আয়েশার কাছ থেকে খবর আনলাম, মা আয়েশা তদন্তর বার, মা আয়েশা তদন্তর বার দিয়েছে হযরত আবু বকর সিদ্দিকের উপরে। এবার হযরত ওমর বলল, ভাই আবু বকর যান আপনি তদন্ত করে দেখেন নবী মারা গেছে না আপনার জীবিত আছে। তাহলে মা এবার হযরত আবু বকর সিদ্দিক একটা দল, একটা পক্ষ, ওমর বাদানে একটা পক্ষ হয়ে গেছে। এখন আমাদের দলে যদি 2 জন বাদান, 2 দলে 2টা পক্ষ যদি হয়ে যায়, এক পক্ষের লোকে যদি আপনার বার দেওয়া যায়, আপনি তদন্ত করেন, তদন্ত করিয়ে নিজের পক্ষে এসে রায় দিবে। কতক্ষণ যাইবেরই দিবে না, কতক্ষণ কতক্ষণ আমরা চিনি। তুই গেলি কারণ তুই এক দল আমি এক দল, তুই এক গ্রুপ করিস আমি এক গ্রুপ করি, আমি যে দল করি তোকে যদি তদন্ত দেই আমার গুরুত্ব না দিয়ে তোর দলের প্রতি তুই গুরুত্ব দিবি। আর তাই যদি তুমি না দিতে তাহলে এতগুলি মানুষকে মারছাও। খালি মানুষ মারো নাই, কয়েক বছর আগে 2006 সালে মানুষ মারিয়া লাশের উপরে তুমি ড্যামেজ দিছ। 2006 সাল অক্টোবরের 28 তারিখ 2006 সাল। জোর কোন কয় সাল? 2006 সাল। কয় সাল? 28 তারিখে অক্টোবরে লগি বৈঠা দিয়া মানুষ মারে, লগি বৈঠা দিয়া মানুষ মারিয়া জয় বাংলার স্লোগান করে।
28 তারিখে অক্টোবরে। যারা কথা বললো না বুঝতে হবে, ওরা হলো আবু জাহেলের গোষ্ঠী, ওরা হলো ফেরাউনের গোষ্ঠী, ওরা তসলিমের লাস্তিমের গোষ্ঠী। জুলকুন ঠিক কিনা? 28 তারিখে অক্টোবরে। কথা সত্য না মিথ্যা? যদি সত্য হয়, সত্য কথা যদি সায় না দেন, কোরআন শরীফ ছুঁয়ে বলতেছি, আল্লাহর আদালতে মামলা দায়ের করতো, সেদিন কিন্তু আসামি হইতে হবে। 28 তারিখে অক্টোবরে লগি বৈঠা দিয়া মানুষ মারে, লগি বৈঠা দিয়া মানুষ মারিয়া জয় বাংলার স্লোগান করে। কতক্ষণ? লগি বৈঠা দিয়া মানুষ মারিয়া লাশের উপর থাকে দাঁড়াইয়া, বাদ্যযন্ত্র হাতে নিয়া সুন্দর সুন্দর ডান্স করে। 28 তারিখে অক্টোবরে আবু জেহেল মানুষ মেরেছিল পায়েতে রশি লাগাইয়ে, আবু জেহেল মানুষ মেরেছিল পায়েতে রশি লাগাইয়ে। জালিম বাদশা মানুষ মার জয় বাংলার স্লোগান দিয়ে, জালিম বাদশা মানুষ মারে লগি বইটা হাতে নিয়ে। 28 তারিখে অক্টোবরে ওই দলটি করে যারা সরল সোজা মানুষরা, ওই দলটি করে যারা সরল সোজা মানুষরা, লগি বৈঠা দিয়া মানুষ মারে, ন্যায় অন্যায় ওরা বোঝে না, অত আবেগ ভালো না। যেরকম ঠিক কিনে আল্লাহর আবু জেহেল ওই সময় বলেছিল আল্লাহর কোরআন চলতে দেওয়া যাবে না, আল্লাহর কোরআন পড়তে দেওয়া যাবে না, আল্লাহর কোরআন যেই জায়গা বলবে ওই জায়গা বাধা দাও, ওই জায়গা হট্টগোল তোমরা তৈরি করো। যারা এই জমিনে আল্লাহর কোরআন আপনার তেলাওয়াত করতে, আল্লাহর কোরআন বলতে যারা বাধা দিছে, তারা আর কেউ নাই, ওইটা আবু জেহেলের গোষ্ঠী। যাওয়া লাগবে না, বাংলার জমিন থেকে ছায়া ছায়া দেখেন আবু জেহেলের গোষ্ঠী যারা, তারা কোরআনের মাহফিলে বাধা দেয়। আমার নবী বলেছে মানুষ যদি মারা যায় ওই মানুষটার সাথে তোমরা সুন্দর ব্যবহার করো। আপনার যখন গোসল করাইবে আস্তে আস্তে করে গায়ে হাত লাগাবে, কারণ সে যেন কষ্ট না পায়। আর এই জমিনে, বাংলার জমিনে দু চোখ দিয়ে দেখছি লগি বটে দিয়ে মানুষ মারিয়া লাশের উপর বাদান ড্যামেজ করছে। ওটা মানুষ না, ওরা হলো কুত্তা। ওলাই কাকাল আন আমে বালহুম আদল ওলাই ইকা হুমুল ওরা হলো চারি পায়ে পশু, ওরা হলো জানোয়ার, ওরা হলো কুত্তা, ওরা হলো শুয়োর। কত লোক উত্তর দিতে আর কত লোক এবে করে রয়েছে, মানে ও অন্যায়কারী সমর্থন করে। আমি কোরআনের বাইরে কথা বলছি নাকি? এ কথা কার? 1450 বছর আগে আল্লাহ কোরআনের মধ্যে বলছে। আল্লাহ যদি বলে থাকে সে আল্লাহ দোষ দেয় না, আর আমার দোষ দেয় আমার নরম পা। হাদি সাহেব খারাপ লাগতেছে না? হাদি সাহেব না, ঠিকই কইতেছে। আরে সে যার ভিতরে ইমান আছে, ইমানের স্পিরিট আছে, তে সত্য কথা তো সায় দিবে। কথা কর না কে? কারণ কোরআন থেকে, কোরআনের বাইরে আমরা কোনো কথা বলি না। কোরআন দিয়া বর্তমান প্রেক্ষাপটে মিলে মানুষকে বুঝানোর জন্য চেষ্টা করি। আল্লাহ বলেছেন মানুষকে বুঝাও, যুক্তি দিয়ে দিয়ে বুঝাও। আপনারা আছেন তো ইনশাল্লাহ? আমার ভাইয়ের আমার 12টা দর 2.5 ঘন্টা আলোচনা হয়ে গেছে, আর 15 মিনিট আলোচনা করবো। আসান তো ইনশাল্লাহ? নারে তাকবীর। আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে
শুনুন আমলে নিয়তে বাদান শুনতে হবে। মা আয়েশা বললেন আবু বকর সিদ্দিক তদন্ত করবে। এবার আবু বকর সিদ্দিকে যখন বাদান ঘরের মধ্যে ঢুকলেন, মা আয়েশা বাদান দরজা খুলে দিলেন। আবু বকর সিদ্দিক ঘরের মধ্যে ঢোকার সাথে সাথে মা আয়েশার সঙ্গে সঙ্গে বাদান দরজা খুলে দিলেন। আর মা আয়েশা হযরত আবু বকর সিদ্দিকের হাত ধরে ধরে বলতেছে, আব্বা আমি আপনার মিয়া, আর আমি আপনার মিয়া, আপনি হলো আমার আব্বা। ও বাবা, আপনি তদন্ত করতে আসছেন, আমি কয়েকটা প্রশ্ন করব, আপনি আমার প্রশ্নের উত্তর দেন। ও বাবা, আমি আপনার ছোট মেয়ে, 6 বছর বয়সের সময় আপনি আমাকে বিয়ে দিয়েছেন আমার নবীর সাথে। আমি 9 বছরে আমার নবীর ঘরে গেছি, আর 18 বছরে আমার নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমার জীবনে নবীর সাথে ঘর সংসার করছি মাত্র আমি 9 বছর। যেরকম কয় বছর? বাবা গো, আপনি কার সাথে আপনি আমাকে বিয়ে দিয়েছেন? এবার আমার নবীর এই বাবুরা, আচ্ছা তোমরা এরকম করো কে? না না ঠিক আছে, এই যে বাচ্চারা সামনে এসে ডিস্টার্ব করতেছে না, ওর মাও আসে ওর বাপও আসেনি। ওর মা আর বাপ আরামে ঘুম পাড়তেছে, আর ওদের পাঠা দিতেছে, যা বাচ্চা অনুসারে আইসে ওই মাহফিলে যা ডিস্টার্ব কর। আর ওর বাপ যদি আসতো, ওর বাপ আসে ও কাছে রাখতো, ওর দেখেন খুঁজে দেখেন ওর বাপটা দেখ আরামে বাদ ঘুম পাড়তেছে, যান যান খুঁজে দেখেন। আর তাই যদি না হয়তো, ওর বাবা যদি আসতো, ওর বাবা ওকে কাছে রাখতো। কথা বল না কে? না না, ওরা বোঝার কাম শেষ, তার চেয়ে বেশি বুঝছে ওর বাপ মা। কোনে রইলে আমি কই নেই কি, আবার আবার মানে আবার নাকি বলা লাগবে নাকি? আমার ভাইয়ের আমার ঠিক বলে, বাবা কার সাথে বিয়ে দিয়েছেন? কয় আমি বিশ্ব নবীর সাথে তোমাকে বিয়ে দিছি। বলে বাবা যেই নবীর সাথে আমারে বিয়ে দিয়েছেন 9 বছর আমি তার ঘর সংসার করছি। বাবা গো, আমি তার ঘরের মানুষ, আপনি হলো তার বাইরের মানুষ। কথা বুঝতেছেন না? বিবিরা ঘরের মানুষ হয় না, বাইরের মানুষ হয়। তাহলে আপনারা বলুন, আবু বকর ঘরের মানুষ না বাইরের মানুষ? আর মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোন কিসের মানুষ? মায়েশা বলে বাবা আমি ঘরের মানুষ, আর আপনি বাইরের মানুষ। বাইরের মানুষ ঘরের মানুষ যা জানে, ঘরের খবর বাইরের মানুষ তা জানে না। আবু বকর সিদ্দিক বলে মা তুমি ঠিকই বলেছো। এবার ডেকে বলে বাবা আপনি আমার নবীর কাছে আগা যাবেন, আগা যান। এবার আবু বকর সিদ্দিক আস্তে আস্তে আগা যাচ্ছে। এরপরে যা বলতেছে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ এবার যখন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ যখন বলছে, মা আয়েশা অমনি হযরত আবু বকরের হাত ধরে ধরছে। বাবা গো, জিন্দা মানুষকে আপনি সালাম দিচ্ছেন না মুর্দা মানুষকে সালাম দিচ্ছেন? মা আয়েশা এই কথা যখন বললেন, মুর্দা মানুষকে আমরা যখন আমাদের যখন সালাম দেওয়া হয় আসসালামু আলাইকুম, কথা বুঝতেছেন না? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত আছে, তাকে যদি সালাম দেওয়া যায়, আমার নবীর কাছে যাইয়া হাজিরা হজ করে আসছে, আল্লাহ রাসূলের রওজার পাশে যায় সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হাজি একটু সাক্ষী দেন, ও ভাইজান একটু সাক্ষী দেন, আসসালামু আলাইকুম বলছেন না আসসালামু আলাইকা বলছেন? দেখছেন সুবহানাল্লাহ, এটা জোরে কর। বাবা আপনি আমার নবীর কাছে যাইয়া আসসালামু আলাইকা বলতেছেন, মরা মানুষকে সালাম দিচ্ছেন না জিন্দা মানুষকে সালাম দিচ্ছেন? এবার আবু বকর সিদ্দিক বলে মারে আমি জিন্দা মানুষকে সালাম দিচ্ছি। সুবহানাল্লাহ, এটা জোরে কর। সুবহানাল্লাহ। পক্ষে যাচ্ছে কার? ওমরে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। ঠিক আছে বাবা তুমি যাও। এবার যাবে, এমন সময় নবীর পাশ থেকে জান্নাতি কান্নারাও শোনা যায়, জান্নাতি কান্নারাও শোনা যায়। এবার আবু বকর সিদ্দিক বলে মা আয়েশা রে, আমার নবীর পাশে জান্নাতের কান্নারাও পাওয়া যায়, মা কে কান্দে? এবার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, বাবা গো কাঁদতেছে আমার নবীর মা। এবার হযরত আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ, আবু বকর বলে মা আয়েশা নবীর মা, আমি জানি আমার নবীর বয়স যখন 6 বছর বাবা মারা গেছে,
মাতৃগর্ভে 5 মাস, তখন বাবা মারা গেছে। 6 বছর বয়সের সময় মা মারা গেছে, নবী মারা গেছে। নবীর লাশের পাশে জান্নাতি কান্না শোনা যায়। তুমি বলতেছ তার মা কাঁদতেছে। এবার হযরতে আয়েশা বলে, বাবা আপনি জানেন না, এই জন্য আমি বলছি আমরা ঘরের মানুষ যা জানি আপনি বাইরের মানুষ তা জানেন না। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। বলে বাবা আগা যায় না, তার মা ফাতেমা কান্দে। সুবহানাল্লাহ, একটা জোরে কর। এবার আবু বকর সিদ্দিক বলে, মা এটা হলো নবীর বিটি ফাতেমা, তুমি তাকে মা বললে। বলে বাবা এই জন্যই বলছি ঘরের মানুষ যা জানে বাইরের মানুষ জানে না। ও বাবা আমরা যখন 3 জন 4 জন সতীন মিলিয়ে আমার নবী যখন শুয়ে থাকতো, আমরা 4 জন 5 জন সতীন যাইয়া একজন মাথা হাতা দিত, একজন বাদান আপনার হাত টিপে দিত, একজন পা মালিশ করে দিত। আমার নবী ঘরের মধ্যে যাইয়া মা হাফসার বুড়িতে এরকম করে হাত দিয়ে বলে, হাফসা রে খানা তুমি কমাইয়া দাও, 3 ভাগে ভাগ করে তুমি খাবার খাও, তোমার পেটের বুড়ি বড় হবে না। একবার খাবার, একবার খালি, আর একবার পানি। আল্লাহ নবী বলেছে কেউ যদি একবার খাবার আর একবার খালি আর একবার পানি যদি খায়, ওই লোকটার বুকের চাইতে কোনোদিন পেট বড় হবে না। চিল্লা কম সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আমার চাটা ঘাসাও দেয়নি। আমার ভাইয়ের আমার খুব খারাপ লাগতেছে নাকি? আজকে যদি আধা ঘন্টা আলোচনা বাড়া দিই আপনারা আসান তো ইনশাল্লাহ। ঠিক আছে, এই তো পাম দেওয়া শুরু করলে। আমি তোমার চিনি না। এবার বলে বাবা গো আমরা যে জানি আপনি জানেন না বাইরের মানুষ। আমরা যখন 3 জন বিবি 4 জন বিবি আমার নবী যখন খেদমত করতাম, মা ফাতেমা যদি ঘরের মধ্যে প্রবেশ করত, আমার নবী সঙ্গে সঙ্গে মা ফাতেমাকে দেখে দাঁড়িয়ে যাইতেন, উঠিয়ে নবী সালাম দিতেন, বাদু দাস্তে জবসি খুদাগের বিস্তাম, বাদু দাস্তে জবসি খুদাগের বিস্তাম, মানু কারতাম কি বা ফালাক রাশিদাম। সিল্লে এখন মারহাবা। ও বাবা এবার হযরত আবু বকর সিদ্দিক বললেন, আমার নবী কেমন করে মা বলল? বলে বাবা এই জন্যই বলেছি আমি হলাম ঘরের মানুষ, আমরা যা জানি বাইরের মানুষ আপনি জানেন না। আমার নবী একদিন আমি আমার নবীর গায়ে তেল মালিশ করতেছিলাম, আমি লক্ষ্য করে দেখলাম আমার নবীর গায়ের ভিতরে আপনার কালো কালো বসন্তর গোটা দেখা যাচ্ছে। আমি জিজ্ঞেস করেছি, মায়েশা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীরে কালো কালো গোটা, ও নবীজি আপনার গায়ে কি বসন্তর দাগ পড়েছিল? আমার নবী এই কথা শুনিয়া ধা ধা করে চোখের পানি ফেলে দেয় আর কান্দে আর বলে, আয়েশা না রে আয়েশা, এটা তায়েফের জমিনে যখন আমি কলেমার দাওয়াত দিতে গেছি, তায়েফের ছেলেরা আমার গায়ে পাথর মারছে, আমি অজ্ঞান হয়ে পড়ে গেছি। আবার আমাকে বগুলের নিচে হাত দিয়ে দাঁড় করাইছে, আবার পাথর মারছে, অজ্ঞান হয়ে পড়ে গেছি। আবার বগুলে হাত দিয়ে দাঁড় করাইছে, আমি অজ্ঞান হয়ে পড়ে গেছি, পাথর মারছে, অজ্ঞান হয়ে পড়ে গেছি। এ আয়েশা তুমি জানো না আমি যখন বাড়িতে আসলাম, বাড়িতে আসার পরে আমার শরীরে রক্ত মোবারক আছে। এবার নবীর 4টা বিবি 4টা মেয়ে, একটা নাম হলো জয়নব, একটা হলো রোকেয়া, একজন হলো কুলসুম। এই 3টা মেয়ে ডেকে ডেকে বলে, বাবা গো আপনি কেন তায়েফের জমিনে কলেমার দাওয়াত দিতে গেছেন? যদি তায়েফে না যাইতেন তায়েফের মানুষের আপনাকে পাথর মারতো না। আমার নবী কান্দে, চোখের পানি ফেলে দিয়ে কান্দে। হযরতে ফাতেমা আমার
আমার নবীকে হাত ধরে ঘরের মধ্যে ঢুকাইয়া দরজা দিয়ে, মা ফাতেমা আপনার বাইরে এসে বাদান দুইটা পাতিলে, একটা পাতিলে পানি বাদান গরম করলেন, একটা পাতিলে তৈল বাদান জয়তনের তেল বাদান গরম করলেন। গরম করিয়া মা ফাতেমা আমার নবীর শরীরে এরকম করে বাদান গরম পানি দিয়া ক্ষত জায়গা রক্তগুলি রক্ত মোবারক পরিষ্কার করতেছে। আর মা ফাতেমা আকাশের দিকে তাকাইয়া বলে, আল্লাহ ও আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে পোড়াইছে, আল্লাহ গো নমরুদ আগুনের মধ্যে ফেলে দিছে, তুমি আগুন তো ফুলের বাগান বানাইছো। মাওলা রে, ফিরাউন যখন মুসা আলাইহিস সালামকে ধাওয়া ধরছে, নদীর মধ্যে তুমি বিশ্বরোধ তৈরি করে দিয়েছো। হযরত ইউনূস আলাইহিস সালাম যখন পানির মধ্যে পড়ছে, মাছে গিলে খাইছে, আর ওই মাছের পেটটা ফুলের বাগান বানাইছো। ও আল্লাহ, আমার বাবা তায়েফের জমিনে কলেমার দাওয়াত দিতে গেছে, তুমি কি পারো না? আল্লাহ, ওই পাথরটা কি তুমি তুলা বানা দিতে পারো না? ও আল্লাহ, তোমার বাবা নাই, তুমি বাবার ব্যথা বোঝো না, এই জন্যে আমার বাবাকে তায়েফের মানুষেরা পাথর দিয়ে মারছে, ক্ষত বিখ্যাত হয়ে গেছে, রক্তগুনি টাস টাস করে জমিনে পড়ছে। আল্লাহ, তোমার বাবা নাই, তুমি বাবার ব্যথা বোঝো না। আমার নবী দেখে বলে, মা ফাতেমা তুমি এমন কথা বলো না। এবার ফাতেমা বলে, আব্বা আপনি কিছু বলেন না, আমি আল্লাহর সাথে আমাকে একটু সরগা করতে দেন। এবার মা ফাতেমা বলে, আল্লাহ রে, আমি জানি তোমার বাবাও নাই, বাবার ব্যথা বোঝো না। আল্লাহ, আমার বাবা আছে, আমার বাবা ক্ষত বিখ্যাত হয়ে আছে। ও আল্লাহ, তুমি তো ইন্নাল্লাহ সুদূর, আল্লাহ তুমি অন্তরে খবর জানো, আমার অন্তরের দিকে তাকিয়ে দেখো, আমার অন্তর পুরে ছাই ছাই হয়ে গেছে। আল্লাহ, আমার অন্তর পুরে ছাই ছাই হয়ে গেছে, তোমার তো বাবা নাই। আকাশের দিকে তাকে বলে, আল্লাহ তোমার বাবা নাই, বাবার ব্যথা বোঝো না। আজকে যদি তোমার বাবা থাকতো, তোমার বাবার ব্যথা তুমি বুঝতে, আমার বাবাকে মারছে, আমি ব্যথা বুঝি, তুমি বোঝো না, আল্লাহ কিন্তু বোঝে। আল্লাহ বললেন, আল্লাহ নবীর কাছে জানিয়ে দিলেন, ও নবীজি, আপনাকে তামাম পৃথিবী রহমত করে পাঠাইছি, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার তামাম পৃথিবী রহমত করে আমার নবীকে পাঠাইছে। আমার নবী ডেকে বলে, ফাতেমা রে, অমনি ফাতেমার মুখ করে বললেন, মা আর আল্লাহর সাথে জর্গা করিস না মা, আমাকে আল্লাহ রহমত শরীফ প্রেরণ করেছে। এবার মা ফাতেমা আমার নবীকে ডানুলুর উপর শুয়াইয়া আপনার ওই যে পানি দিয়া, গরম পানি দিয়া রক্ত মোবারক বাদান পরিষ্কার করে দিচ্ছে। এমন সময় আপনার মা ফাতেমা জয়তনের তেল গরম করিয়া ক্ষত জায়গা লাগা দিচ্ছে। আমার নবী আরাম পাচ্ছে, নবী অমনি ঘুমিয়ে পড়ছে। আমার নবী ঘুমের মধ্যে স্বপ্নে দেখে নবীর মা হযরতে নবীর মা আমেনা এসে হাজির হয়ে গেছে। আমার নবী স্বপ্নে দেখে বলতেছে, মা রে, ও মা, আমি জীবনে কোনোদিন আব্বা দেখি নাই গো মা, 6 বছর বয়সে মারে আমি তোমাকে হারাইছি মা, সে যে চলে গেছো মা, আর তুমি ফিরে আসো নাই। আল্লাহু আকবার। যার বাবা নাই সেই বাবার ব্যথা বোঝে, মা যার দুনিয়ায় নাই সেই মায়ের ব্যথা বোঝে। কলিজে আঘাত লাগবে, যে লোকটার মা মারা গেছে রে, তার কলিজে আঘাত লাগবে। চোখে যদি পানি আসে, সেই মানুষটার চোখে পানি আসবে। অবাদান, আমি আমার মায়ের ব্যথা আমি ভালো করে বুঝি। আমার মা এই জমিতে 112 বছর পর্যন্ত বেঁচে ছিল, আমার বাবা 97 বছর পর্যন্ত বেঁচে ছিল। আমি দেখছি, আমি যখন বাড়ির থেকে মাহফিলে যখন বের হইতাম, আমার বৃদ্ধ মার কাছে যাইতাম, পাশে বসতাম, পায়ের উপরে হাত রাখতাম, চুমো দিতাম। আমার মা আমার কপালে চুমো দিত আর বলতো, বেটা আমি তোমার মা অন্তর থেকে দোয়া করে দিলাম, বাবা যা মাহফিলে যা, আমার দোয়া তোমার সাথে থাকবে। কেউ যদি বড় আলেম হতে চান, বড় ভক্ত যদি
হতে চান মা বাবার খেদমত করা লাগবে। আল্লাহ বলেছে মা বাবার খেদমত করা লাগবে। আল্লাহ বললেন ওয়াকাদা রাব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাবুদু আমার গোলামি করো, ইল্লা ইয়াহু আমার বন্দেগী করো, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দারে আমার দাসত্ব আমার গোলামি করবার পরে তোমরা তোমরা নিজ নিজ পিতা মাতার খেদমত করো। সরকম সুবহানাল্লাহ। আমি দেখছি রাত 2-3 বাড়িতে গেছি, যাইয়া কোন শীতের মধ্যে বাড়িতে যখন গেছি কোনো মানুষের সাড়া নাই, আওয়াজ নাই, খালি রাত ঝা 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 করতেছে। রাত 2-3টায় গেছি, বিবির ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত, ছেলের ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত, বাইদের ঘরে দরজার পাশ দিয়া হেঁটেছি কিন্তু বাইদের খবর নাই। মা দুঃখিনী, বৃদ্ধ মার ঘরে দরজা হাত দিছি, দরজা খুলে গেছে, যায় দেখি মা দুঃখিনী এখন পর্যন্ত ঘুমায় নাই। আমি যা সালাম দিছি, মা তুমি কি ঘুমাও না? মা বলে বেটা আমি ঘুমাই নাই। আমি বলছি মা রে বাড়ির সব মানুষ ঘুমাইছে, তুমি কেন ঘুমাও না? মা বলে বেটা রে বাড়ির সব মানুষ ঘুমাইতে পারে, আমি মা ঘুমাইতে পারি। ও বেটা যতক্ষণ পর্যন্ত তুমি বাড়িতে না আসো বেটা, আমি তোমার মা, আমার চোখে আর ঘুম আসে না। আল্লাহর কসম করে বলতেছি এখন বাবা আর কেউ আমার জন্য অপেক্ষা করে না। মা কি নিয়ামত, বাবা কি নিয়ামত। সেই মাকে কষ্ট দাও, সেই বাবারে তুমি কষ্ট দাও। রাত 2-3টে বাসায় গেছি, মা হাত ধরছে, হাত ঠান্ডা, কপালে হাত দিছে, কপাল ঠান্ডা, পায়ে যখন হাত দিছে পা ঠান্ডা। মা বলে বেটা তুমি ঘুমিয়ে পড়ো। আমি যখন লেপের মধ্যে ঘুমাইছি, আমি আমার মায়ের পাশে শুইছি। মা রে আমার মা চলে যাবে, আমি জানি না মা চলে যাবে, মার কাছে শুইছি। আমার মা কি করছে, ওই রাত 2টার সময় বাদান সরিষার তেল বাদান গরম করিয়া আমার শরীরে মালিশ করে দিছে। এখন আমার মনে পড়ে এখন মা নাই, এখন যত রাত্রে মাছ যাই না কেন, যত শীত যত ঠান্ডা লাগুক না কেন, আর কেউ মায়ের মতো করে বাদান গরম তেল সদ্য করিয়া গরম করিয়া আমার শরীরে মালিশ করে না। আমার ভাইয়ের আমার যুবক, মারে কষ্ট দিও না, বাবারে কষ্ট তুমি দিও না। মা ফাতেমা এরকম করিয়া মায়ের মতো করে যখন বাদান আপনার তলতে বাদান মালিশ করে করে দিচ্ছে, আমার নবী স্বপ্নে দেখিয়া মার হাত পেরে ধরে বলে মা সেই যে 6 বছর বয়সের সময় চলে গেছো, আজকে আসছো মা, আমি তোমাকে এইখান থেকে যাইতে দিব না। এই বলে হাত পেরে ধরছে। মা আমেনার হাত ধরে না, আমার নবী স্বপ্নের মধ্যে, আমার নবী স্বপ্নের মধ্যে ফাতেমার হাত ধরেছে। মা ফাতেমা চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছে। এমন সময় নবীর কপালে যখন একটা চুমা দিছে, আমার মা ফাতেমার চোখের পানি নবীর শরীর মোবারক যখন পড়ছে, আমার নবীর ঘুম ভেঙে গেছে। নবী ঘুম থেকে জেগে দেখে ফাতেমার হাত ধরে আছে। মা ফাতেমা বলে বাবা আমি জানি এমন হয় তুমি স্বপ্নে দেখতেছো। হ্যাঁ গো মা আমি স্বপ্নে দেখছি, স্বপ্নের মধ্যে আমার মা আমেনা এসে হাজির হয়ে গেছে। মারে আমি আমার মার হাত ধরছি, এখন ঘুম থেকে জেগে দেখি আমি তোমার হাত ধরছি। মা আজকের থেকে তুমি আমার মিয়া না, আজকের থেকে তুমি হলে আমার মা। সরকম সুবহানাল্লাহ। ও নবীজি আপনি বাইরের মানুষ, ঘরের খবর জানেন না, এই জন্যই ওই দিন থেকে আমার নবী বলেছে ফাতেমা আমার বিটি না, ফাতেমা আমার মা। এবার মা এসে বলে ফাতেমা রে বাহিরের মানুষ আসছে, অন্য মানুষ আসছে, তুমি তোমার বাবার কাছ থেকে তুমি সরে যাও। মা ফাতেমা যখন অন্য রুমে গেলেন, হযরত আবু বকর সিদ্দিক আমার নবী শুয়ে আছে, যায় দেখে হযরত হুসাইন বাদান পায়ের পাশে, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদান মাথার কাছে যখন রয়েছে, আবু বকর
বকর সিদ্দিক যা সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আপনার মুখের কাছে কান লাগা দেখে আমার নবী এখন পর্যন্ত ইয়া উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। আবু বকর সিদ্দিক যায় বললে আমি যেটা ধারণা করছি এটা ভুল, হযরত ওমর যেটা বলছে এইটাই সঠিক। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী একদিন বলেছিলেন, আবু বকর আবু বকর শোনো, আমি নবী আমাকে যখন কবরের মধ্যে শোয়াইবে, আমার রওজা মোবারকের মধ্যে যখন আমাকে রাখবে, কিন্তু হাসান হোসাইন যতদিন নানা নানা বলে ডাকবে, এতদিন যেন হাসান হোসাইন যেন আমার রওজা মোবারকের কাছে যায় না। আর যেদিন আমি নানা হব ওই দিন জানি সালাম দেয়, আর নাতি হইয়া আমার পাশে দাঁড়াইয়া যতদিন নানা নানা বলে ডাকবে, নানার বুঝ অন্তর থেকে যখন চলে যাবে, যখন আমি নবী আর নবীর বুঝ যখন অন্তরে আসবে, এরপরে যেন আমার রওজার পাশে যায় সালাম দেয়। নাতি হয়ে আমার রওজার পাশে যা যদি সালাম দেয়, আমি নানা বলে যদি ডাক দেয়, আমি নবী আমার উচিত হবে কবর ভাঙিয়া উঠে হোসেন হাসান হোসেনের সাথে দেখা করা। চিল্লে এখন সুবহানাল্লাহ। এবার হযরত আবু বকর সিদ্দিক হাসানকে এক হাত দিয়ে ধরছে, হোসাইনকে আর এক হাত দিয়ে ধরিয়া আলীর কাছে বলতেছে, আলী রে, ওমর যেটা মন্তব্য করেছে এইটাই সত্য, তবে তোমার দুই বেটাকে ফাঁকে নিয়ে যাও, যতদিন নবী হিসেবে না মানবে তার আগে যেন ওই রওজা মোবারক দেখায় না। চিল্লে এখন সুবহানাল্লাহ। যা হোক, আমি রাত 12টা পর্যন্ত আলোচনা করব, 12টা পার দিয়ে গেছে, দীর্ঘ সময় আমি কথা বলেছি। আল্লাহ যদি বাঁচা রাখে, যদি আসি, বাকি কথা পরিবেশন করা হবে ইনশাআল্লাহ। এখনই দোয়া করে দেওয়া হবে, একটা লোক যাবেন না। এই এলাকার যুবকেরা শত শত টাকা পয়সা খরচ করে কোরআনের মাহফিল করছে, প্রত্যেক বছর কোরআনের মাহফিল হোক, এটা কি আপনারা চান? কারা কারা চান একটা হাত তুলে দেখান তো দেখি, হাতটা টান টান করেন। আলহামদুলিল্লাহ, হাত নামা। এই যুবকেরা আগামী বছর এর চাইতে বড় মাহফিল হবে, বড় তাফসীর মাহফিল হবে, বড় বড় আলেম আনবে, এটা কি আপনারা চান? তবে আগামী বছরের জন্য আমি 10 জন ব্যক্তির কাছে